জল্পেশ মন্দিরে দণ্ডি কেটে কেটে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে হলদিবাড়ি থেকে রওনা হলেন এক যুবক। জানা যায় ওই যুবকের নাম মাধব হাজরা। তার বাড়ি হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দেবোত্তর বক্সিগঞ্জ এলাকায়। কিছুদিন আগে অসুস্থ ছিল ওই যুবক, সেই কারণে বাবা ভোলানাথের কাছে মানত করেছিলেন। সেই জন্য দণ্ডি কেটে কেটে বাবা ভোলানাথের কাছে যাবেন। বৃহস্পতিবার বিকেলে মাধব বাড়ির সামনে থেকে দণ্ডি কেটে কেটে জল্পেশের উদ্দেশ্যে রওনা হলেন। মাধব জানান, জয় সেতু মেকলিগঞ্জ হয়ে দণ্ডি কেটে কেটে জল্পেশে যাবে। তিনি আরো জানান, রবিবার রাতের মধ্যে সেখানে পৌঁছবে। মাধবের সঙ্গে ছিল তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্য সহ পাড়া প্রতিবেশীরা। আমার ছেলে হয়। কি নাম? মাধব হাজরা। আজকে শুরু করলো? আজকে শুরু করলো। কোথায় যাবে? বলবো কোন জায়গায়? সেটা হচ্ছে জলপাইশ। কোন দিক দিয়ে যাবে এটা? এটা আমাদের এই যে মেজরিং হয়ে যাবে। বললাম এই হঠাৎ করে এই যে দণ্ডি কাটে এই চিন্তা ভাবনা কেন? চিন্তা ভাবনাও একটা মানসিক করতে মনে হয় তো, এই মানসিকটা করার পরে বলতেছে আমি দণ্ডি কাটে আমি মানসিক করছি, আমাকে যেতেই হবে। তাই বলি আমরা বাড়ি থেকে আমরা গার্জিয়ান পক্ষে বলছি ঠিক আছে বাবা, তোর যেটা মন চায় তুই। কেমন লাগে মানে খারাপ তো লাগে, ভালো ভালো ওইটা ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম নিতাই। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে দেবোত্তর বক্সিগঞ্জ। আচ্ছা, কোথা থেকে শুরু করলো যাত্রা? এই দুরাবান্না মোড় থেকে। কি মনে হচ্ছে যে কতদিনে পৌঁছবে? রোববারে রাত্রিবেলায় আমরা পৌঁছানোর চেষ্টা করি। আমার পাশাপাশি বাড়ি বলা চলে আর কি। তো আজকে ওই যে যাচ্ছে তার বাবা আমাকে এই দাদা বললো যে জলপেশে এরকম গন্ডি কেটে যাবে। তো আমরাও এই পাড়া প্রতিবেশী সবাই ভালোই বললাম যে এটা ভালোই হচ্ছে, যেটা করতেছে খুব মানুষ যদি করে থাকে সেটা ভালোই হচ্ছে। মোটামুটি কয়দিন লাগতে পারে কি মনে হচ্ছে? আনুমানিক আইডিয়া তো করা যাচ্ছে যে 3 দিনে পৌঁছাবে। তারপরে আজকে তো বৃহস্পতিবার, তো আগামী রোববার অবধি পৌঁছানোর ইয়ে আছে। ঠিক আছে। কি নাম আপনি? আমার নাম রঞ্জিত রায়।